জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ ৪ এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ ৯৯ জনকে আসামি করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। ২ সেপ্টেম্বর রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রর আদালতে মামলা দায়ের করেন দোয়ারাবাজার এরোয়াখাই গ্রামের মোহাম্মদ হাফিজ আহমদ। তিনি ওই গ্রামের মোহাম্মদ নাজির আহমেদের ছেলে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। পর্যায়ক্রমে মামলার আসামিরা হলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সাবেক এমপি এম এ মান্নান, সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ সরকার ও মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত কলিন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বক্ত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সুনামগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি খালেদ চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী পিএস হাসনাত হোসেন সহ ৯৯ জন। মামলায় উল্লেখ করা হয়েছে, গেল ৪ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সশস্ত্র সন্ত্রাসীরা বাদীর ভাই গুরুতর আহত জোহর আলী ও রিপন মিয়া সহ আহতদের শহরের পুরাতন বাস স্টেশনের গুলি করে রামদা দিয়ে কুপিয়ে পেট্রোল বোমা ও ককটেল ফাটিয়ে বিনা উস্কানিতে আহত করেছেন। তারা কেউ বা সশরীরে ছিলেন, কেউ হুকুম দিয়েছেন। আহতরা হাসপাতালেও আওয়ামী চিকিৎসকগণের অসহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। মামলা দায়েরকারী মোহাম্মদ হাফিজ আহমদ সুষ্ঠু বিচার দাবি করেছেন। মামলার আইনজীবী ছিলেন মোহাম্মদ মোশাহিদ আলী সহ বিপুল সংখ্যক আইনজীবী মাসুক আলম ও আব্দুল হক বলেন, গেল ৪ আগস্ট সুনামগঞ্জে মিছিল করার সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আক্রমণ করা হয়েছে। এ সময় পুলিশও হামলা করেছে। এই ঘটনার আজকে আমরা দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেছি। আশা করি আদালত মামলা রুজুর জন্য আদেশ দেবেন।